আজকের রেসিপিটি সাধারণ হলেও খেতে হবে অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে আমন্ত্রণ নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপির জন্য লাগছে আমাদের রুই মাছ। এখানে আমি কিছু রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর কিন্তু খুব ভালো করে আমি হাত দিয়ে এখন মাছগুলো মেখে নেব। আর এভাবে করে মাছগুলো আমি মেখে নিয়ে লবণ হলুদ রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণ। এখানে কিন্তু কেটে নিয়েছি আলু, পটল, তার সাথে সজনে ডাঁটা। আর এগুলো দিয়েই আজ রান্না করব। এখন কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো কিন্তু একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর গোল্ডেন ব্রাউন করে কিন্তু মাছগুলো আমি ভেজে নেব। আর এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে কিন্তু হয় ভীষণ মজার। তো এখানে কিন্তু আমি মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আর এখন কিন্তু সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। আর আরেকটা প্যানের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এখন পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপর কিন্তু তেলের মধ্যে আমি এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর এরপর কিন্তু আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিব এই মশলাটা। এরপর কিন্তু ধুয়ে রাখার সবজি থেকে দিয়ে দিব এখন আলু। আলুটা যেহেতু একটু শক্ত টাইপের সবজি, তাই এটা কিন্তু আগে দিতে হবে। এখন কিন্তু আলুটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এখন কিন্তু ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু কষানো হয়ে গেল আলুটা। আর এর সাথে কিন্তু এখন পটল আর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এরপর কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বেশ কিছুক্ষণ কষানোর পর কিন্তু আবারও নেড়ে চেড়ে দেব। এখন কিন্তু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। এখন কিন্তু আমার এই সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা। আপনারা যে যেমন পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝোলটা অ্যাড করতে পারেন। এরপর কিন্তু উপর থেকে ভেজে নেওয়া সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ হালকা করে চিড়ে। এরপর এখন কিন্তু উপর থেকে সেট করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ হাই হিটে রান্না করে নেব এই রেসিপিটি। আর এইভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পরবর্তী রেসিপির অপেক্ষায় থাকবেন সবাই। অবশ্যই নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।